নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা দুধে ভেজানো চুষি তো অনেক খেয়েছেন, কিন্তু চিনির রসে ভেজানো পুলি একবার খেয়ে দেখুন বন্ধুরা, ঝরঝরে দারুণ খেতে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি সুজি নিয়েছি। আমি এখানে সুজি দিয়ে রেসিপিটি করব। এখানে হাফ কাপ সুজি আমি নিয়েছি। এবার এই সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সি গ্রাইন্ডার নিয়েছি। মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখুন, ঢাকনা চাপা দিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, সুজিটা একটু দানা দানা আছে, এরকমভাবেই আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এবার আমি এটা রান্না করে নেব। তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আমি হাফ কাপ সুজির জন্য এখানে হাফ কাপ জল আমি ব্যবহার করেছি। জলটা হালকা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে জলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। গ্যাসটার ফ্লেম একদম লো করে দিয়েছি। দিয়ে সুজি দিয়ে আমি এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এটা লো ফ্লেমেই করতে হবে, না হলে একবারে জমাট বেঁধে যাবে, তখন দলা পাকিয়ে যাবে। বন্ধুরা দেখুন, এভাবে ধীরে ধীরে নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, একভাবেই নেড়ে যেতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। দেখুন, এইভাবে নেড়ে নেড়ে আমি একটা ডো তৈরি করে ফেলেছি। এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এটা একটা সফট ডোই আমি তৈরি করব, পরে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। দেখুন, এরকম ডো তৈরি করতে হবে। এবার আমি এটা একটা থালাতে নামিয়ে নিলাম। এই সুজির ডোটাকে আমি হালকা হালকা একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, বেশি ঠান্ডা করলে হবে না, অল্প অল্প গরম থাকতে থাকতেই এটা মেখে নিতে হবে। দেখুন, হাতে সহ্য করা যায় এমন গরম অবস্থায় আমি এটা মেখে নিচ্ছি। বন্ধুরা, একদম সফট করে মাখতে হবে, না হলে রেসিপিটি করা যাবে না। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প একটু পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে প্রথমে আমি একটু মুঠো করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মুঠো করে নিয়ে আমি একটা দড়ি মতো পাকিয়ে নেব। তার জন্য আমি চাকলার উপরে দিয়ে দিয়েছি শুকনো আটা। শুকনো আটাটা দিয়ে এবার আমি এটা একটা দড়ির মতো পাকিয়ে নেব। বন্ধুরা দেখুন, দেখুন হাত দিয়ে এইভাবে ডললেই একটা দড়ি মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু চেপে চেপে আমি যতটা পেরেছি দেখুন লম্বা করে একটা সরু দড়ি মতো করে নিয়েছি। এবার এই চাকলার নিচে আমি একটা কাপড় পেতে নেব। দেখুন বন্ধুরা, একটা কাপড় আমি এখানে পেতে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু একটু নিয়ে আমি চুষি পিঠের মতো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি চুষি পিঠে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা চুষি কাটতে পারেন না তাদের জন্যও আমি দেখিয়ে দেব সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এখান থেকে অল্প একটু একটু নিয়ে আমি এইভাবে চুষিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে দড়ি পাকিয়ে নিলে চুষি কাটা খুবই সুবিধা। বন্ধুরা, যারা এইভাবে চুষি কাটতে পারবেন না তারা এইভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। দেখুন, এইভাবে এক একটা ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে হাতের এই তালু দিয়ে একটু ঘষা দিলেই দেখুন চুষি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এটা টাইম একটু বেশি লাগে, কিন্তু তবু এটা করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, যারা একদমই নতুন তারা এইভাবেই চুষি করে নিতে পারেন। দেখুন, এইভাবে আমি দেখিয়ে দিলাম। তাও যদি না পারেন, এইভাবে হাতের তালুতে নিয়ে এইভাবে 2 হাত দিয়ে ঘষা দিলেই দেখুন এভাবে চুষি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার সব কটাই এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা থালাতে আমি এখানে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, হাফ কাপ সুজি থেকে কতগুলো তৈরি হয়েছে। বন্ধুরা, এইভাবে তৈরি করলে ভীষণ সফট নরম তুলতুলে হয়। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। এভাবে আমি সব কটাই তৈরি করে নিয়েছি। দেখুন, থালাতেও তুলে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে।
বন্ধুরা আমি একটা চিনির শিরা তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি। বন্ধুরা হাফ কাপ সুজি নিয়েছি, তাই হাফ কাপ চিনি নিয়েছি। আবার হাফ কাপ জল আমি এখানে নিয়ে নিলাম। বন্ধুরা এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা এটা চিনিটা গলে গেলেই হয়ে যাবে। দেখুন এইভাবে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, চিনিটাও গলে এসছে। বন্ধুরা চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। দেখুন নামিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই সুজির চুষিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত নরম, এক জায়গায় জমাট বেঁধে গেছে, কিন্তু দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো ছেড়ে গেছে। বন্ধুরা এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। বন্ধুরা দেখুন এগুলো আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা এগুলো বেশি ভাজা যাবে না, তাহলে এগুলো আবার শক্ত হয়ে যাবে। দেখুন হালকা একটু ব্রাউন হয়েছে, এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবেই সব কটা ব্যাস আমি ভেজে নেব। বন্ধুরা আমি এগুলো খুবই অল্প অল্প করে ভেজেছি, যাতে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা সব কটা চুষি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার আমি এগুলো চিনির শিরাতে দিয়ে দেবো। তার জন্য চিনির শিরাটা এখানে হালকা গরম আছে। বন্ধুরা এই গরম গরম অবস্থায় আমি এগুলো চিনির শিরাতে দিয়ে দেবো। বন্ধুরা বেশি গরমে এগুলো দেওয়া যাবে না, তাহলে সুজির এই চুষিগুলো কিন্তু একদম গলে যাবে। বন্ধুরা হালকা হালকা গরমেই দিতে হবে। দেখুন সবটুকুই দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 15 মিনিট আমি এটা ভিজিয়ে রেখে দেবো, যাতে চিনির শিরাটা এর ভেতরে ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা এইভাবে চিনির শিরাতে ডুবিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। বন্ধুরা চিনির শিরাটা দেখুন টেনে নিয়েছে, চুষিগুলো কত বড় বড় হয়ে গেছে। বন্ধুরা দেখুন দেখাচ্ছি কত বড় বড় হয়ে গেছে। এবার আমি যতটুকু শিরা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি। তার জন্য একটা স্ট্রেনারের ভেতরে নিয়ে নিয়েছিলাম। এবার সম্পূর্ণ রসটি ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা তাও কতটা ঝরঝরে হয়েছে, আর এই চুষিগুলোর মধ্যে কেমন রস ঢুকেছে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন। বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।